ডলি, তুমি সবসময় দুষ্টুমি করো। তোমার অত্যধিক আদরে না ও একদম বাদর হয়ে গেছে। ওকে বোঝাও না, বোঝাও। জয়, ওহে আমার বন্ধু, আমার বন্ধু। আরে রাজেশ্বর, বন্ধু আমার। কেমন একটা মনে হচ্ছে না তোকে? আমার মতন পুলিশ অফিসারের দুটো পা চলে গেল, তুই দেখছিস না? আমি গর্ববোধ করি আমার বন্ধুর জন্য, যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করেনি, যে সততা ন্যায়ের পথকে বেছে নিয়ে এত বড় ত্যাগ স্বীকার করেছে। একজন ভালো পুলিশ অফিসার মরে যেতে পারে সুলতান, কিন্তু ঝুঁকতে পারে না। একটা ভালো কথা বলি তোকে, আমাদের আমাদের জয় এখন পুলিশ অফিসার হয়ে গেছে, পোস্টিং এখানেই হয়েছে। এবার আমার মকসদ পুরো হয়ে যাবে সুলতান, যেটা আমার ভাই পুরো করবে। এটা খুবই আনন্দের খবর যে জয় আমাদের পুলিশ অফিসার হয়ে গেছে, কিন্তু তোর এই প্রতিজ্ঞা জয় নয়, আমি পূরণ করব। কেননা দামোদরের মৃত্যু আমার হাতে লেখা রয়েছে। না 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 সুলতান, তুই ওর খুন করে নিজেকে দোষী বানাস না ভাই আমার। সেই হারামজাদাকে আমি জেলের মধ্যে দিয়ে ওইখানে ওকে মেরে ফেলবো সুলতান। আইন আইন আইন, কোন আইনের কথা বলছিস তুই? সেই আইনের যারা নিজের হাতে আইনকে পঙ্গু করে দিয়েছে, আইনের রক্ষকদের পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে, তাদেরকে ছেড়ে দিয়েছে। তোর আদালত তাদের মাফ করে দিতে পারে, কিন্তু সুলতানের আদালত তাদের সবাইকে মৃত্যুর সাজা ঘোষণা করেছে। ওদের শেষ করে দেওয়ার জন্য আমি আমার মাথায় কলঙ্কের বোঝা তুলে নিতে প্রস্তুত। যদি বেঁচে থাকি তাহলে তোর সঙ্গে আবার দেখা হবে বন্ধু। না সুলতান, আমার কথা শোন সুলতান, এরকম তুই করিস না, আমার কথা শোন। আরে করলার হয়ে গেল সাগাই, ই আরে গুচুড়ু গুচু, আরে শুকুরু শুকু, আরে করলার হয়ে গেল বিয়ে, আর মিষ্টি আলু নাচতে চলে এলো। রে মুন্না, আমি এটা ভাবছি কি তুই কি ভাবছিস? যেটা আমি ভাবছি সেটা তুমি ভাবতে পারবে না। আরে বাহ, এটা তো ঠুমড়ি হয়ে গেল রে। বল, তার মানে? মানে মানে এটা যে অপরাধের দুনিয়াতে কেউই কারো প্রতি বিশ্বাস কেন করে না? আমি হেসে ফেললাম। রাঘবনকে মারার জন্য আমায় 20 লাখ টাকা দেওয়া হয়েছিল। কে দিয়েছিল রে? ডিকে। টিকে দিয়েছিল? এই চল 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 বেরো, এই চল বেরো এখান থেকে, বেরো। মুখ সামলে বলবি কি টিকে দিয়েছিল? মিথ্যে। টিকের ব্যাপারে মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? আরে রাঘবানকে কি করে মারবেন? মারবে না একদম, ডিকে কি করে মারবে? মিথ্যে বলছিস তুই। আজকেও ডিকে আমাকে একটা সুপারি দিয়েছে। আজকেও ডিকে তোকে কন্ট্রাক্ট দিয়েছে? কার নামের? তোমাকে মারার জন্য। আমার নামে? আমার নামের কন্ট্রাক্ট ওই হারামজাদা দিয়েছে? আরে হতেই পারে না,
আমার নামের কন্ট্রাক্ট ও দিয়েছে। আরে ওটা হতেই পারে না। আরে ওর নামের আমি খুজলি এলাম কুত্তা পালবো, আমার নামের সুপারি দিয়েছে। এই শালা, এরকম হতেই পারে না। আমার নামের সুপারি দিবে? এইখানে গুলি খেয়েছিলাম শালার জন্য আমি। কি রে কাঁদছিস কেন? আমি এখন তোকে বলেছি, তোকে মারতে আসিনি। আমি তো এখানে তোর কাছে ব্যবসায়ের কথা বলতে এসেছি। ডিকে আমাকে 25 লাখ টাকা দিয়েছে তোকে মারার জন্য। তুই আমাকে 50 দিয়ে দে, আমি ডিকে ওখানে শেষ করে দেব। তুই ডিকে কে মেরে দে, মেরে দে ডিকে কে। আরে ডিকে কে খাল্লাস করে দে, শেষ করে দে, তুই ডিকে কে শেষ করে দে। তুই কাজ তো খুব ভালো করিস রে, খুব ভালো করিস। আগে তুই ভাবতেই পাচ্ছিস না, ভেবে না যে আমি ডিকে মেরে ফেললাম, তারপর বোম্বের কি হবে। মুম্বাই সেন্ট্রাল তোর আর বিরার আমার। বুঝলি? বুঝে গেছি। ছেলেটার রক্তটা একটু বেশিই গরম। আরে ডিকে 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 রে ডিকে ডিকে ডিকে, আমার ফোনটা কেন তুলছিস না রে? এখানে অসহজ পালন করছিস আর তুই গান গাইছিস? আরে কেন তুই রার মচাচ্ছিস? আরে ডিকে কেন তুই রার মচাচ্ছিস? আরে ঘরের ভেদি লঙ্কা ঢাচিস। তুই আস্তিন যে সাপকে স্মরণ দিচ্ছিস, আর ও তোকে চু 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 চু, তোকে ডিকে চু 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 চু, ডিকে চু 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 চু। কে তুমি? সুলতান দা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি জয়, রাজেশ্বর সিং এর ছোট ভাই। আরে তুই জয়, এদিকে আয়, এদিকে আয়। উম, তুই পুলিশে ছিলি না? তার এসব কবে থেকে শুরু করলি? পুলিশের বর্দি পড়ে আমি বৌদি আর ডলের মৃত্যু বদল নিতে পারতাম না সুলতান দা। কোনো দরকার নেই বদলা নেওয়ার। সুলতান এখনো বেঁচে আছে। একটা কথা শোন, তুই এই শহর ছেড়ে চলে যা। আর আজ পর্যন্ত যত অপরাধ করেছিস তুই ভুলে যা। এটা হতে পারে না সুলতান দা। যেদিন রাজেশ্বর জানতে পারবে যে তার ছোট ভাই অপরাধের রাস্তায় চলতে শুরু করেছে, বেঁচে থাকতে মরে যাবে সে। দেখ ছোটু, আমার কথা শোন, এই শহর ছেড়ে চলে যা। হ্যাঁ ঠিক আছে। আমার সুলতানকে চাই। ও যেখানে লুকিয়ে থাকুক না কেন, যে আন্ডারগ্রাউন্ডে থাকুক, ওকে খুঁজে বার করো। চুন্নু আমার জন্য শুধু কাজ করতো না, ও আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমার মুন্নার মতো ছিল। চুনুকে সুলতান তো মারিনি, তাহলে কে মেরেছে? আমি মেরেছি। এই তুই আমার চুন্নুকে মেরেছিস? বল কেন মেরেছিস হারামজাদা? পাগল হয়ে গেছিস তুই? কেন মেরেছিস চুন্নুকে? ডিকে কে মেরে দে, মেরে দে ডিকে কে। আরে ডিকে কে খাল্লাস করে দে, শেষ করে দে, তুই ডিকে কে শেষ করে দে। বুঝলি?
মুম্বাই ভাগ করবে, হ্যাঁ? আর আমাকে খুন করাবে। মুম্বাই ভাগ করবে। জীবনে এই প্রথমবার সালা আমি কোনো লোককে চিনতে মিস্টেক করলাম। যদি কেউ আমার গালে চড় মেরে দেয় তাহলে সেটা আমি সহ্য করতে পারি, কিন্তু যদি আপনার বা আপনার কুর্সির উপরে চোখ তুলেও যদি তাকায় তাহলে আমি তার চোখ বার করে নেব। ভালো করেছিস, ভালো করেছিস তুই। আমাকে না জিজ্ঞেস করি ওকে টপকে দিয়েছিস। ভালো করেছিস। হুম, হুম। হুম। एसीपी राजेश्वर सिंह साहेब। विजय, একে চিনে রাখো। ইনি হলেন এসিপি রাজেশ্বর সিং। এর পুরো পরিবারকে আমি শেষ করেছিলাম। এই যে ক্লাসটা দেখছো, এটা আমি উপহার দিয়েছিলাম। এসিপি সাহেব, তুমি আমার মুন্নাকে মেরেছিলে না? দেখো, আমি আরেক মুন্না পেয়ে গেছি। মুন্না তো বন্দুকের গুলি ছিল, কিন্তু এ হলো তাজা বোমা। তোর আইন কানুন ধ্বংস করে দেবে। কেন তোর বোঝাটা এই স্ক্র্যাচের উপর দিয়েছিস? আত্মহত্যা করে নে। তোর অবস্থা তো এখন বন্ধ ঘড়ির মতো হয়ে গেছে। ঘড়ি যদি বন্ধ থাকে তবুও দিনে একবার ঠিক সময় দেখায়। সময় এখনো থামেনি ডিকে। আরেক বাত মনে রাখিস, একটা বন্ধ ঘড়ি 24 ঘন্টায় 2 বার ঠিক সময় দেখায়। কেন এসেছো এখানে? যেই দুনিয়াতে তুমি নিজের ঘর বানিয়েছো সেই দুনিয়া আর এই ঘরের কোনো মেল নেই। আপনি আমাকে ভুল ভাবছেন দাদা। আবার আমাকে কোনোদিন দাদা বলবে না। আমি তোমাকে এটা বলতে এসেছি দাদা যে তুমি ফিরে নাসিক চলে যাও। এখন তোমার এখানে থাকার ঠিক নয় দাদা। তোকে আর আমার চিন্তা করতে হবে না। নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখ। অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। বোঝার জন্য আর কি বাকি আছে শ্রীকান্ত? যেই বারুদ দিয়ে আমি ডিকে বরবাদ করতে চাইছিলাম সেই বারুদ আজ ডিকে রক্ষা করছে। তোর ভাবাটাই ভুল। অপরাধের রাস্তাটা জয় এই জন্য নিয়েছে যেন তোর সাথে যা অত্যাচার আর অবিচার হয়েছে তার বদলাটাও নিতে পারে। আর আজকে তোর ভাই নিজের গন্তব্যর অনেক কাছে। না জয় না, ছেড়ে দাও। যদি এ মরে যায় তাহলে ডিকের গুনাহগুলো আমরা কোনোদিনও প্রমাণিত করতে পারবো না। এই ডিকের প্রত্যেকটা গুনাহকে জানে। দেখো পাটিল, আমি জানি তুমি তোমার প্রাণ খুব চাও, কিন্তু তুমি ডিকের খেলাফ সাক্ষী দেবে। না না না, আমি ডিকের বিরুদ্ধে বলবো না। তুমি সাক্ষী দেবে পাটিল। না, আমি বলবো না স্যার। তুমি সাক্ষী দেবে। বলবো বলবো আমি।